কেউ কেউ বলতেছে যে আমরা ম্যানেজ করব না। এগুলো সব বন্ড মুনাফিক, এগুলো সব বন্ড মুনাফিক। আলা হযরতের আকীদা সেটা নয়, আল্লামা গাজী শের বাংলার আকীদা সেটা নয়, শাইখ সিরকুট কুতুবুল আকীদা সেটা নয়। दुश्मने अहमद में शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरुवत कीजिए, এটা আলা হযরত বলে নাই? তো ওদের সাথে কিসের সালাম কালাম? আলা হযরত কেবলার সামনে হায়াতে আলা হযরত আল্লামা জহুরুদ্দিন বিহারী রাহমাতুল্লাহ লিখেছেন, আলা হযরত কেবলা কিতাব লিখতেছেন বাম হাত দিয়ে, দেওবন্দি ওহাবিদের রদ করতেন বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে সরওয়ারে আলম নূরে মুজাসসাম আকা মাওলানা হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাদ এবং শান লিখতেন। আলা হযরতকে আরব এবং আজম সবাই বিল ইত্তেফাক ইনি মুজাদ্দিদ আদম ছিলেন, আরবের উলামারা এবং আজমরা সবাই একমত হয়েছে সুবহানাল্লাহ। এবং আলা হযরতের যে হাদায়ে বখশিশ, আলা হযরতের খাস মওযু ছিল, আলা হযরত কেবলার খাস মওযু ছিল ইশকে রাসূল। আলা হযরতের লেখনের মধ্যে যা কিছু আছে আলা হযরতের খাস মওযু ছিল ইশকে রাসূল সুবহানাল্লাহ। আলা হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার প্রকৃত বাড়ি ছিল আফগানিস্তান কান্দাহার। ওনার জন্মসূত্র বংশ কিছু আমি বলি। প্রথম আলা হযরত কেবলার যারা পূর্বপুরুষ হযরতে সাইদুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা হযরতে সাদাত ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা হযরতে আজম খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা হযরতে কাজম আলী খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা হযরতে রাদা আলী খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা হযরতে আল্লামা মুফতি নকিল খান রহমতুল্লাহ আলাইহি, ওনার বেটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ মিয়াত ও হাজরা আশা মুফতি আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বলুন সুবহানাল্লাহ। ওনার বংশীয় পরিচয় আলা হযরত এই যে মাওলানা আব্দুল আজিজ আনোয়ারি বললেন, কেউ কেউ বলতেছে যে আমরা ম্যানেজ করব না। এগুলো সব বন্ড মুনাফিক, এগুলো সব বন্ড মুনাফিক। আলা হযরতের আকীদা সেটা নয়, আল্লামা গাজী শের বাংলার আকীদা সেটা নয়, শাইখ সিরকুট কুতুবুল আকীদা সেটা নয়। হুজুর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই খসাই ভরা হাজি ভরা দাদা হুজুর কেবলা বায়াত করাচ্ছেন। আল্লামা এনামুল হক সাহেব হুজুর দুনিয়াতুল পর্দা করেছেন, উনি বলেছেন আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুরের রুম খামরায় दादा हुजूर केवला बात कराने समय बोलছেন हम तौबा करते हैं तमाम गुनाहों से छोटे बड़े। और कहने शेर बांग्ला रहमतुल्लाह ছিলেন, তিনি বললেন হুজুর आप ऐसा कहिए कि हम तौबा करते हैं वहाबी ये मुनाफिकों से, हाँ वहाबी ये कुत्ते से भी बदतर है, उससे भी हम तौबा करते हैं। सुभान अल्लाह। ওগুলো আমাদেরকে বললে চলবে না। दुश्मने अहमद में शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरुवत कीजिए, এটা আলা হযরত বলে নাই? তো ওদের সাথে কিসের সালাম কালাম? আলা হযরত কেবলার সামনে হায়াতে আলা হযরত আল্লামা জহুরুদ্দিন বিহারী রাহমাতুল্লাহ লিখেছেন, আলা হযরত কেবলা কিতাব লিখতেছেন বাম হাত দিয়ে, দেওবন্দি ওহাবিদের রদ করতেন বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে সরওয়ারে আলম নূরে মুজাসসাম আকা মাওলানা হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাদ এবং শান লিখতেন। আলা হযরতকে আরব এবং আজম সবাই বিল ইত্তেফাক ইনি মুজাদ্দিদ আদম ছিলেন, আরবের উলামারা এবং আজমরা সবাই একমত হয়েছে সুবহানাল্লাহ। এবং আলা হযরতের যে হাদায়ে বখশিশ, আলা হযরতের খাস মওযু ছিল, আলা হযরত কেবলার খাস মওযু ছিল ইশকে রাসূল। আলা হযরতের লেখনের মধ্যে যা কিছু আছে আলা হযরতের খাস মওযু ছিল ইশকে রাসূল সুবহানাল্লাহ। আলা হযরতের ওখানে আমি তো আল্লাহ রাসূলের মেহরবানি অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। গুদামঘর এখনো আছে, প্রায় 250 বছর হয়েছে ওইটা, যেখানে আলা হযরত কেবলা নিজে কিতাব লিখতেন। ওই ঘরের সামনে হঠাৎ একটা কুকুর আসলো, তো আলা হযরত এক মুরিদ আশিক বলতে হুজুর ये वहाबी आ गया। आला हजरत बोले नहीं, ये जो कुत्ता है ये अलबत्ता ये नजस और नापाक है, लेकिन ये गुस्ताख रसूल नहीं है। ये कुत्ते जो है ये गुस्ताख रसूल नहीं है, ये दुश्मन रसूल नहीं है, वह भी जो है ये गुस्ताख रसूल है, ये मुनाफिक है, ये जहन्नमी है। ये है आला हजरत का अकीदा। तो आला हजरत बोलन तुम तुम्हारी बात को वापस कर लो, अगर ये
मैदान माशर में अल्लाह के सामने अगर कहे अल्लाह मुझे क्यों वहाबी कहा गया, मैं तो गुस्ताखे रसूल नहीं हूं, क्यों मुझे वहाबी कहा, तो आला हज़रत ने तुम क्या जवाब दोगे? तुम्हारे बात को अभी वापस कर लो। তখন তিনি বলেন যে আমি ভুল করেছি। আলা হযরত বললেন যে ওয়াহাবি जो है ये कुत्ते से भी बदतर है। সুবহানাল্লাহ। এই আলা হযরতকে চিন্তা হলে আলা হযরতের আকীদা বুঝতে হবে। হ্যাঁ না এহাদার কিতাব দরদার কিতাব হ্যাঁ নো নো আলা হযরতের আকীদা কিসের আগে জানতে হবে। आला हज़रत बदन बंदा मिलने को करीब हजरत कादर गया, बंदा मिलने को करीब हजरत कादर गया, लुमाए बातन में गुमले लुमाए बातन में गुमले जलवे ज़ाहिर गया, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम। आला हजरत চন্দ্রকে লক্ষ্য করে সূর্যকে লক্ষ্য করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার যখন ইচ্ছা হয়েছে तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई माँ का कलीजा चिर गया। बड़े बोलो सुभान अल्लाह। तेरी रहमत से सफीउल ला का बेड़ा पार था, तेरे सदके से नजीउल ला का बजरा फिर गया। सुभान अल्लाह। এগুলো সব আলা হযরতের প্রত্যেকটা চেয়ার হয়তো কোরআনে পাক মত আয়াতে কারিমা। অন্য জায়গায় লিখতে হবে এই যে মাওলানা तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम। या রাসূলুল্লাহ আপনি চেয়েছেন আপনার ইচ্ছা আপনার আশা হলো এই সূর্য যেন যে ডুবন্ত সূর্য এটা যেন আবার উঠে যায়। তো সূর্য কোন দিকে উঠেছে? কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিকে আর কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে পূর্ব দিক থেকে। কিয়ামতের পূর্বে সূর্য উদয় হবে পশ্চিম দিকে। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে ইশারা করলেন मौला अली शेर खुदा अली मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ রাসূল পাকের খিদমতের মধ্যে কুরবানি দিয়েছিলেন। সূর্য ডুবে গিয়েছিল উলামায়ে কেরাম জানেন। তখন আল্লাহর নবী ইশারা করার সাথে সূর্য পূর্ব দিক থেকে উঠে না, সূর্য উঠেছিল পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ। রাসূল পাকের নির্দেশ দেওয়ার সাথে আমি দেরি করে পূর্ব দিক থেকে যেতে পারবো না, আমি এদিক থেকে উঠে যাব। উঠে গেল সরকার ব্যবসা। চন্দ্রকে ইশারা করলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাকের ওসিলায় দয়ায় হযরতে সফিউল্লাহ আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম রাসূল পাকের সাদকায় ওসিলায় দোয়া কবুল হয়েছিল এবং হযরতে নূহ আলাইহিস সালামের সেই কশতি তীর এসেছিল রাসূল পাকের সাদকায়। যাই হোক আলা হযরত বলতেছেন ফরশে वाले तेरी शौकत पे वो लोग क्या जाने, फर्शे वाले तेरी शौकत का वो लोग क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरीरा तेरा। बरकत बोलो सुभान अल्लाह। या रसूल अल्लाह এই দুনিয়ার মানুষ যারা জমিনে বসবাস করে যারা এই জমিনে চলাচল করে এই দুনিয়ার মানুষ আপনার শান আপনার মান আপনার রিফাত আপনার আজমত তারা কি বুঝবে? কতটুকু তারা বুঝতে পারবে? আপনার শানের পতাকা আপনার শানের ঝান্ডা আপনার শানের ঝান্ডা তো আরশ আজিম লামকানে উঠতেছে। সুবহানাল্লাহ। আপনার শান ওয়াবি নজদীদ দেওবন্দি মুনাফিকরা আপনার শান বুঝলেও কি না বুঝলেও কি ওয়ারাফানা লাকা যিকরাকের ছায়া তো আপনার মাথার উপরে আছে। সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা। আমি কথা শেষ করতেছি। সবচেয়ে বড় দৌলত ঈমান। ঈমান হলো রাসূল পাকের মুহাব্বত এবং তাজিমের নাম। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়,
হজের নাম ইমান নয়, যাকাতের নাম ইমান নয়, ইমান হলো রাসূল পাকের মুহাব্বতের নাম। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, রাসূল পাকের মুহাব্বতের নাম হলো ঈমান। তো এই রাসূল পাকের মুহাব্বত না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, মিসওয়াক, পাগড়ি এগুলো দরকার নাই, এগুলো কোনো কাম নাই। কথা শেষ। শুনেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাত কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শাহুল মাশায়েখ হযরত আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন আল্লামা গাজী শের বাংলা, এই তিনজন এক মায়ের সন্তান। তিনজনকে মনে করতে হবে এক মায়ের সন্তান। এক ডালের তিনটা ফল, এক ডালের তিনটা ফুল, ঠিক কিনা? একটা গাছের তিনটা ফল, একটা ঢালের তিনটা ফুল। আলা হযরতকে রাসূল পাক বললেন, তুমি কিতাব লেখো, নজদি, দেওবন্দি, এই সমস্ত মুনাফিকদেরকে তুমি কিয়ামত পর্যন্ত এমন কিতাব লিখে যাও যাতে আল জামাত কিয়ামত টিকে থাকে সারা বিশ্বব্যাপী। আলা হযরতকে দায়িত্ব দিলেন আল্লাহর পেয়ারা মাহবুবের পক্ষ থেকে কিতাব লেখার। উনি কিতাব লিখেছেন। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম শের বাংলাকে দায়িত্ব দিয়েছে, তুমি ময়দানে জিহাদ করো। নজদি, দেওবন্দি, ওয়াহাবিদের সাথে তুমি ময়দানে তুমি জিহাদ করবা, তোমাকে জিহাদের দায়িত্ব দেওয়া হলো। তিনি ওপেন জিহাদ করলেন, যুদ্ধ করলেন। এবং কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়াকে দায়িত্ব দিলেন, তুমি আমার আওলাদ, তুমি মাদ্রাসা করবা, তুমি আল জামাতের প্রতিষ্ঠান করবা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আলা হযরতের আকীদা, আল্লামা গাজী শের বাংলার কুরবানি, এই জামিয়ার সাদকায়, এই জামিয়ার এই আমাদের সাইন্সের জুড়ে বাগানের উসিলায় কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত কায়েম এবং দায়েম থাকবে, জারি থাকবে। সুবহানাল্লাহ। এক একজনকে পেয়ারা নবী দায়িত্ব দিলেন, কেউ কিতাব লিখবে, কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, আর কেউ ময়দানে জিহাদ করবে। এই তিনজনকে আমাদেরকে মনে প্রাণে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা রেখে আমাদেরকে সামনে যেতে হবে। এখানে কোনো পার্থক্য, কোন রকমের আজে বাজে চিন্তা করলে চলবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।